السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا نتخذ بعضنا بعضا أربابا من دون الله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রাজাধিরাজ মহান প্রভুর দরবারে সিজদায়ে শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে একটি দ্বীনি মজলিস কায়েম করার তৌফিক দান করেছেন। মাহফিলের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলা সকলকে কামিয়াব করুন, কবুল করুন, সকলে বলি আমিন। আমি কিছুক্ষণ আলোচনা করব দাওয়াত সম্পর্কে। দাওয়াত এটা একটা শব্দ, আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ডাকা, বুলানো, আহ্বান করা। দাওয়াত সাধারণত ঘরের বাহিরের লোকদেরকে দেওয়া হয়, ঘরের লোকদেরকে সাধারণত দাওয়াত দেওয়া হয় না। এক্ষেত্রে দাওয়া মূলত বলা হয় দাওয়াতুল ইসলাম, অর্থাৎ অমুসলমান যারা রয়েছে, অমুসলিম যারা রয়েছে, বিধর্মী যারা রয়েছে, তাদেরকে ইসলাম নামক ঘরের মধ্যে আহ্বান করা, ইসলামের শোষিত ছায়ার মধ্যে আনার চেষ্টা করা, এটাই মূলত হচ্ছে দাওয়া, এটাই মূলত দাওয়াতুল ইসলাম। মহান রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে পুরো দুনিয়ার সমস্ত বিধর্মীদের মাঝে আল্লাহ পাক মুসলমানদেরকে এই আয়াতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুসলমান তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। সাধারণত যখন কাউকে সম্মান দেওয়া হয় তখন সেই সম্মানের সাথে সাথে কিছু জিম্মাদারি দেওয়া হয়, কারণ সম্মান এটা জিম্মাদারি তাকাজা করে। একটা স্কুলের সাধারণ শিক্ষকের চেয়ে একজন প্রিন্সিপালের মর্যাদা সম্মান একটু বেশি, এবং সাথে সাথে সাধারণ শিক্ষকের চেয়ে প্রিন্সিপালের দায়িত্ব একটু বেশি। আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতের মধ্যে আমাদেরকে সম্মান দিয়েছেন, কিছু দায়িত্বও দিয়েছেন। কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের শেষ দিকে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের কাজ হচ্ছে তিনটা। এক নাম্বার কাজ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা, ভালোর দিকে দাওয়াত দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে ফিরানো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, ফরজিয়ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 143, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে বানিয়েছি ভারসাম্যপূর্ণ জাতি, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষদের উপর সাক্ষী থাকতে পারো। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূল যেমন ভাবে তোমাদের উপর সাক্ষী থাকে।
এজন্য এই দাওয়াত আমাদের উপর ফরিজা, এই দাওয়াত আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা এই দাওয়াতের কাজ আঞ্জাম না দিই তাহলে আমাদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 38, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা এই দাওয়াতের কাজ আঞ্জাম না দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য এক জাতি, অন্য এক শ্রেণীর মানুষ দুনিয়াতে পাঠাবেন যারা তোমাদের মতো হবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দাওয়াতের জিম্মাদারি দিয়েছিলেন ইহুদিদেরকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সূরা আল জুমআহ সূরা নম্বর 62 আয়াত নম্বর 5, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। ইহুদিরা তারা গাধা যেভাবে বোঝা বহন করে তারা এভাবে তাদের ধর্মগ্রন্থ তাওরাত বহন করেছিল, অর্থাৎ তাদের কিছু যায় আসে না, তারা তাদের জিম্মাদারি আদায় করে নেই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিম্মাদারি দিয়েছেন আরবদেরকে, এবং আরবদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তারা এই জিম্মাদারি আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবাহ সূরা নম্বর 9 আয়াত নম্বর 24, কুল বলো, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ও আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ও তিজারাতুম তাখশাউনা কাসাদাহা এবং যে ব্যবসা তোমরা লস হওয়ার ভয় করো, ও মাসাকিনু তারদাউনাহা এবং যে ঘর তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তাআলা তোমাদের উপর আযাবের ফয়সালা করবেন, তোমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। আমাদের পিতাকে যখন কেউ কোনো কারণ ছাড়া গালি দেয় তখন আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে এবং তাকে আমরা মারতে উদ্যত হয়। কেন? কারণ আমরা আমাদের পিতাকে ভালোবাসি, কিন্তু আমরা এর চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। আর ইহুদি মুশরিকরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিচ্ছে, অথচ আমরা এই দাওয়াতে পৌঁছাতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মারইয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 88 থেকে 92, ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, কাফের মুশরিকরা তারা বলে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, এটা তো আল্লাহ তাআলার উপর এক ভয়ানক অপবাদ। আল্লাহর শানে কথা বলা যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন, এটা বিশাল বড় আল্লাহর উপর এক গালি। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, এই কথা শুনে তো আসমান ফেটে যেতে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন বিদীর্ণ হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় সরতে চায়। ওয়া মা ইয়ানবাগি লির-রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহ তাআলা তো আল্লাহর শানে এটা যায় না সন্তান জন্ম দিবেন। অথচ আমরা আজকে দাওয়াতের কাজ করছি না, আমরা এই কথা জবাব পর্যন্ত দিতে পারছি না, বরং তাদের সাথে মিশতেছি, তাদের উৎসবের মধ্যে যাচ্ছি। সামনে 25শে ডিসেম্বর আসতেছে, ক্রিসমাস ডে। খ্রিস্টানরা এই দিনকে উদযাপন করে যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। আমরা এই কথা মুখ দিয়ে বলতে পারতেছি না, তারপর আমরা সেই উৎসবে অংশগ্রহণ করতেছি, তাদের সাথে আমরা উৎসব করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি মুশরিকরা বলে যে মুসলমানরা তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা ইহুদি হবে, যতক্ষণ পর্যন্ত তারা না খ্রিস্টান হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তারা আমাদের সম্পর্কে এগুলো বলে, তিলকা আমানিয়ুহুম, আল্লাহ পাক বলে তাদের এগুলো নিছক মনের একটা ধারণা, নিছক মনের একটা আকাঙ্ক্ষা। কুল হাতু বুরহানাকুম, আল্লাহ পাক বলছেন তোমরা বলো যে তোমরা প্রমাণ পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। তাদের কাছে প্রমাণ জিজ্ঞেস করলে তারা প্রমাণ দিবে আমাদের বাইবেল এই বলছে, আমাদের ওল্ড টেস্টামেন্ট এই বলছে, আমাদের নিউ টেস্টামেন্ট এই বলছে। আমাদের কি করা উচিত? তাদের কথা মেনে নেওয়া উচিত। আজকে পুরো বাংলাদেশের আনাচে কানাচে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এই কাফের মুশরিকরা, এই খ্রিস্টানরা তাদের মিশনারি নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে খ্রিস্টান বানাচ্ছে দাওয়াত দিয়ে দিয়ে।
তারা আমাদের মুসলমানদের ঘরে আসতেছে এবং মুসলমানদেরকে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। মুসলমানদের ঘরে খ্রিস্টান মিশনারিরা, এনজিওরা আসছে এবং এসে বলতেছে, তোমাদের কোরআনে কি কথা বলা নেই যে বাইবেল আল্লাহ তাআলার কালাম? মুসলমান বলে, হ্যাঁ আছে। তাহলে কেন মানো না? খ্রিস্টান প্রশ্ন করে, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কারিমে কতবার এসেছে? মুসলমান জানা থাকলে বলে, না জানলে সেই বলে দেয়। কোরআনে কারিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 5 বার। 4 বার এসেছে মুহাম্মদ নামে, 1 বার এসেছে আহমদ নামে। খ্রিস্টান এবার বলে, কোরআনে কারিমে ঈসা আলাইহিস সালামের নাম কতবার এসেছে? ঈসা আলাইহিস সালামের নাম কোরআনে কারিমে এসেছে 25 বার। এবার খ্রিস্টান প্রশ্ন করে, তাহলে যার নাম কোরআনে 5 বার এসেছে সে বেশি বড় হলো, না যার নাম 25 বার এসেছে সে বেশি বড় হলো? সে উত্তর দিবে না, প্রশ্ন করে যাবে। মুসলমানের ব্রেনকে চিন্তা করতে বাধ্য করবে। সে প্রশ্ন করবে, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পিতামাতা ছিলেন? মুসলমান বলে, হ্যাঁ পিতামাতা ছিলেন। পিতা জন্মের পূর্বে মারা গিয়েছেন, মাতা জন্মের পরে মারা গিয়েছেন। এবার খ্রিস্টান ভাই প্রশ্ন করে, ঈসা আলাইহিস সালামের পিতামাতা ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার পিতা ছিলেন না, আল্লাহ পাক কুদরতি ভাবে তাকে দুনিয়ায় এনেছেন। এবার খ্রিস্টান প্রশ্ন করে মুসলমানকে, যে আল্লাহ, যে বাবা এবং মায়ের সমন্বয়ে দুনিয়াতে আসে সে বেশি বড় হলো, নাকি যে বাবা ছাড়া আল্লাহ পাকের কুদরতের মধ্যে দুনিয়াতে আসে সে বেশি বড় হলো? সে প্রশ্ন করে যাবে, উত্তর দিবে না। আবার প্রশ্ন করবে, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো মুআজিজা ছিল, কারামত ছিল? হ্যাঁ মুআজিজা ছিল। বলে, তিনি কি মৃত মানুষকে জীবিত করতে পারতেন? না। ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন আল্লাহ পাকের অনুগ্রহের মাধ্যমে। এবার খ্রিস্টান প্রশ্ন করবে, তাহলে যে মৃত মানুষকে জীবিত করতে পারে সে বেশি বড় হলো, না জীবিত করতে যে পারে না সে বেশি বড় হলো? এভাবে তারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে আমাদের ব্রেনকে ওয়াশ করে পার্বত্য অঞ্চলগুলোতে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 120, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। তারা যতক্ষণ পর্যন্ত না তাদের ধর্ম আমরা গ্রহণ করব ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে দাওয়াত দিয়ে যাবে, আমাদের খ্রিস্টান বানিয়ে ছাড়বে। আমাদের কি করা উচিত? আমাদেরকে ওই দাওয়াতের কাজ করা উচিত। এই সমস্ত প্রশ্ন আমরা জানি না, কারণ আমরা কোরআন ভালোভাবে পড়ি না। আমাদের উচিত কোরআন বুঝে বুঝে পড়া, কোরআন তর্জমা সহকারে পড়া, তাফসীর সহকারে পড়া। কিন্তু আফসোস, আমরা অধিকাংশ মুসলমান আজকে কোরআন ঠিক মতো পড়ি না। যারা কিনা কিছু কিছু পড়ার চেষ্টা করি, তারা শুধু কোরআন তেলাওয়াত করে যায়, অর্থ বোঝার চেষ্টা করি না। কোরআন তেলাওয়াত করাও সওয়াবের কাজ, কিন্তু অর্থও তো বোঝা দরকার। এভাবে কোরআন পড়ে আমাদেরকে উচিত এই অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করা। অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া একদম সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 63, কুল বলো, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তোমরা আহলে কিতাবদেরকে বলো, ইহুদি খ্রিস্টানদেরকে বলো, এখানে সবাইকে বলা যায়, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তোমরা আসো সেই কথার দিকে যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে এক। সেটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা নাত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা নিজেদের মধ্যে কাউকে প্রভু বানাবো না। আমরা রিসার্চ করলে দেখতে পাই, পৃথিবীর বর্তমানে মেজরিটি যে ধর্ম রয়েছে, প্রায় সমস্ত ধর্মের মধ্যে তাদের ধর্মীয় কিতাবাদি পরিবর্তন হওয়ার পরেও মূল মেসেজটা এটা রয়েছে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা একজন। আমি সেদিকে যাচ্ছি না, এক দুইটা উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। যেমন আমাদের দেশে অধিকাংশ হিন্দু রয়েছে। হিন্দুদের ধর্মীয় বই ছন্দোগ্য উপনিষদ চ্যাপ্টার নাম্বার 6 শ্লোক নাম্বার 1, ঐক্যম অবিদ্যম, যে আল্লাহ তাআলা একজন, ওনার কোনো শরীক নেই। হিন্দু ধর্মের বই
রেজুরবেদ চ্যাপ্টার নাম্বার 32 ভার্স নাম্বার 3 বলা হয়েছে না তস্তে প্রতিমা আস্থি, মহান প্রভুর কোনো স্ট্যাচু নেই, প্রভুর কোনো মূর্তি নেই, প্রভুর কোনো ভাস্কর্য নেই। এভাবে আমরা যদি বাইবেল তালাশ করি, ইহুদি ধর্ম তালাশ করি, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাবো সেখানেও বলা আছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার। তো আমরা কিছু না জানি, অন্তত এতটুকু জানি, আমরা তো এটা বলতে পারি যে ভাই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা চাই, অন্য কারো ইবাদত করা না চাই। আমরা মনে করি যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে গেলে আমাদের অনেক জ্ঞানের প্রয়োজন হবে। না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 1548, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথা তুমি জানো, ওয়ান সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড, একটা কথা যদি তুমি জানো, তাহলে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আমরা পৌঁছাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আসর সূরা নাম্বার 103 আয়াত নাম্বার 1 থেকে 3, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা 4 কাজ করবে তারা জান্নাতে যাবে। 1 নাম্বার যে ঈমান আনবে, 2 নাম্বার যে আমলে সালিহা করবে, 3 নাম্বার যে দাওয়াতের কাজ করবে, 4 নাম্বার যে সবরের দিকে মানুষকে দাওয়াত দিবে, যে হকের দিকে দাওয়াত দিবে, যে সবরের দিকে দাওয়াত দিবে। এই 4 কাজের একটা কাজ যদি আমরা না করি, সূরা আসরের কথা মতো আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক মাফ করে দিলে ভিন্ন কথা, আল্লাহ পাক চাইলে তো যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক বলছেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 48, এবং এটা আরো বলা আছে সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 116, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক শিরিক কখনো ক্ষমা করেন না, শিরিক ছাড়া আর যে গুনাহ রয়েছে আল্লাহ পাক চাইলে সেগুলো ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 125, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, তোমরা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকো, আল্লাহর দিকে ডাকো হিকমতের সাথে এবং সুন্দর সুন্দর কথার মাধ্যমে, এবং প্রয়োজন পড়লে তাদের সাথে উত্তম পন্থায় তর্ক বিতর্ক করো। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আলী ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, উম্মতের মাঝে একটা শ্রেণী থাকা আবশ্যক যারা ফুল টাইম দায়ী হবে, যারা 24 ঘন্টা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। পার্ট টাইম দায়ী হওয়া তো সকলের জন্য ফরজ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফুল টাইম দায়ীর কথা বলেছেন। উম্মতের মাঝে এমন এক শ্রেণীর লোক থাকা দরকার যারা 24 ঘন্টা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে ইসলামের দিকে ডাকবে, অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করবে। আমি আমার বয়ান শেষ করব কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা সফ সূরা নাম্বার 61 আয়াত নাম্বার 9, এবং এটা আরো বলা আছে সূরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 33, এবং এটা আরো বলা আছে সূরা ফাতাহ সূরা নাম্বার 48 আয়াত নাম্বার 28, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা সারা সমস্ত ধর্মের মাঝে আল্লাহ পাক বিজয়ী করবেন, আল্লাহ পাক তাকে কামিয়াব করবেন। পৃথিবীর সমস্ত ধর্মের মাঝে এই দ্বীন ইসলাম এটা একদিন না একদিন বিজয়ী হবে। এবং আল্লাহ পাক এর শেষে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা মুশরিকেরা অপছন্দ করে, এবং শেষ আয়াতে বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন সূরা আলিফ লাম মিম আস-সাজদা সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 33, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সেই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে ইসলামের দিকে ডাকে এবং বলে আমি মুসলমানদের মধ্যে হতে একজন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।